যে জুদিল হাইওয়ে যে সমস্ত জায়গা আছে তারা যানজট হয়, এই সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিছে। যে সিএনজি বা অটো এটা যদি না ওঠে আর হাই ওঠে তাহলে আর যানজট হবে না। গার্মেন্টসগুলো যদি ভাগ ভাগ করে তারা এই করে সাইডে ছুটি দেয়, আর তারা যদি এই রাস্তায় যদি না বসে যে বেতন নিয়ে গ্যামজাম করে, যদি বেতনটা সঠিক মতো দিয়ে দেয় বা ভাগ ভাগ করে ছুটি দেয় তাহলে যানজটটা অবসান হবে। ভাগ হলো এলাঙ্গা, আর এই এলাঙ্গাটা এবার বেশি হবে কারণ ওই এলাঙ্গার পরে 2 লাইন হয়ে গেছে, যেহেতু 2 লাইন হয়ে গেছে তাহলে এই জায়গায় আর কোনো গ্যামজাম হবে না। কিন্তু এলাঙ্গার থেকে জামালপুর রোডের থেকে কিন্তু সিএনজি কিছু ঢুকে, এই ঢুকে গ্যাস নেয় গেলোবার, কিন্তু আবার পিছন দিয়ে একটা রাস্তা করে ওখান থেকে গ্যাস নেওয়ার ব্যবস্থা করছিল। ওইটা যদি এবার বাস দিয়ে বন্ধ না করে তাহলে কিন্তু যানজট এটা ব্যাপকভাবে সৃষ্টি হবে। এটা বিকল্প কিছু করা যাবে না, কারণ হলো 2 লাইনের থেকে 1 লাইনে ঢুকবো, তখন তো যানজটটা বেশি হবে এই এলাঙ্গা স্ট্যান্ডের ভিতরে। দেখতেছি এর মধ্যে আপনার মনে করেন হাইওয়ের সাইডে যে রাস্তাগুলো আছে অনেক আছে যে গ্যারেজ অবৈধভাবে ট্রাক পার্কিং করে রাখছে, কভারগুলো পার্কিং করে রাখছে। ফুটপাথটা মনে হয় অনেকটা ক্লিয়ার রাখলে যানজটটা কিছুটা নিরসন হতে পারে। আর আপনার কিছু কিছু মেন পয়েন্ট আছে যে জায়গায় আপনার সিএনজি, ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সা ওখানে যানজট করে থাকে, এবং ঈদের টাইমে দেখা যায় কিছু হকাররা ওই রাস্তার সাইডে দোকান নিয়ে বসে। তা আমাদের অনেক সময় গাড়ি চালাইতে দেখা যায় যে বাধার সম্মুখীন হয়ে যায়, 1 মিনিট ব্রেক করে থাকলেই পিছনে হাজার হাজার গাড়ি জড়ো হয়ে যায়। এই সাইড এটা হলো মূলত জামের বেশি কারণ। আর হলো পার্কিংয়ের জায়গায় আমরা দেখি যে ঠিক সময় মতো পার্কিংটা গাড়ির চাপাই করতে পারি না, অনেক গাড়ি থেকে যায় কারণে। আর কিছু ডিভাইড আছে যে পার্কিংয়ে দেওয়ার জন্য ওই জায়গাগুলো বন্ধ থাকে, যে কারণে গাড়িগুলো ঠিকমতো পার্কিং করতে পারে না। পার্কিংটা যদি সঠিকভাবে পার্কিংয়ের জায়গাগুলো যদি খালি করা যায়, আমাদের ড্রাইভাররা যদি গাড়িগুলো আপনি বাই চাপাইতে ইকু পারে, এমন অনেকটা কমতে পারে। এখানে নানান রুটের গাড়ি আসে, এখানে উত্তরবঙ্গ থেকে 28 রুটের গাড়ি আসে। তারা কতজন পাড়াবাড়িতেও যানজট হয়। তারপর আপনার সিএনজিগুলা এলাঙ্গা থেকে যে আসে, যেখান দিয়ে যায় সেখান দিয়ে আসে, উল্টা বেলে আসে। এখানে মাঝখানে যে সিএনজি স্টেশন করছে, এখানে এলাঙ্গা যে স্টেশন করছে, সিএনজিগুলা অতিরিক্ত গ্যাদারিং করে। আপনি প্রতিটা স্টেশনে সিএনজিগুলা সবসময় গ্যাদারিং করে। হাই রোডে সিএনজি চলে, তাহলে গাড়ি চলবে কেমনে করে? ওটা সিএনজির রাস্তা না গাড়ির রাস্তা? একটা সিএনজির কোনো কাগজপাতি নাই, তারা ঠিক মতোই চলতেছে, গাড়ির কোনো চলার কোনো রাস্তাই থাকে না। যদি সিএনজি না থাকে গাড়িগুলো আরামে চলে। যে লাইনে গাড়ি যাবে ওই লাইনে আর কোনো গাড়ি আসবে না, ওইখানে যাবেই, আর এক লাইনে আসবে। সিএনজি দেখা যায় যে লাইন দিয়ে গেছে ওই লাইন দিয়ে আইতেছে, হাই রোড দিয়ে সিএনজি গেছে, হুন্ডাগুলো গেছে, বাড়ি খেয়ে পড়ে গেছে, হুন্ডা পাড়াবাড়ি করার জায়গায় দেখা যায় 2 চাকার গেছে। সিএনজি এলাঙ্গা থেকে না হইলে আপনার জামালপুর তো 1100-1200 মানুষ মারা গেছে সিএনজি ড্রাইভার মাঝখান দিয়ে হান দেয় টাকের চাপা দিকে সিএনজি মানুষ মারা যায়। এগুলো বন্ধ করতে হবে, সিএনজি বন্ধ করতে হইব, পুলিশ প্রশাসন লাগবে। আমরা আশা করছি যে আগামী ঈদের ভিতরে আমরা যিনি রাস্তাটা ক্লিয়ার পাই, বুঝছেন। কিন্তু এই অবস্থায় যদি চলাফেরা করি তাহলে তো আমরা তো যানজটে তো এমনি মরে যাবো, কথা বোঝেন। আগামীতে ঈদের ভিতরে আমরা যিনি আশা করি যে যানজট যিনি মুক্ত থাকে। এখন রাস্তাটা এখন অনেকটা যানজট মুক্ত, কিন্তু এই যে ঈদের সময় আসলে বা এখন ঈদের সময় আসলে যানজটটা বেশি হয়। এই যে আপনার ট্রাকগুন চলে, বুঝছেন, আপনার বালির ট্রাকগুন চলে, কিন্তু ওই 3 দিন আগে বন্ধ করে, যদি 5 দিন আগে বন্ধ করে তাহলে যানজট আর হবে না। আমাদের প্রজেক্টটা হচ্ছে সাসেক 2 প্রকল্পের কন্ট্রাক্ট নাম্বার 5। এটা আব্দুল মোমেন লিমিটেড কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেছে, এবং অর্থায়ন রোডস অ্যান্ড হাইওয়ে এবং দিয়ে অথরিটি। তো সামনে আমাদের এই রাস্তার দৈর্ঘ্য হল 13.6 কিলোমিটার। এর মধ্যে হলো যে 10টি হলো কালভার্ট আছে, 8টি ব্রিজ আছে, এবং 2টি আন্ডারপাস এবং ফ্লাইওভারের কাজ আছে। তো ইতিমধ্যে আমরা হলো যে 13.6 কিলোমিটার সার্ভিস রোড 7.3 উইথের কাজ কমপ্লিট করেছি, এবং হলো যে পুরো রাস্তায় হলো এমবামেন্টের কাজ কমপ্লিট করেছি। 8টা ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং হলো যে কালভার্টের কাজও কমপ্লিট হয়ে গেছে। আন্ডারপাসগুলো ডিজাইন ফেজে আছে, এগুলো হয়তো আমরা সামনে হয়তো শুরু করবো। আমরা আমাদের এখানে আসার কথা হলো যে ঈদে সবসময় আমাদের এই জায়গায়
টু লেন থাকার কারণে নর্মালি হলো যে জ্যাম সৃষ্টি হয়। এবার আশা করতেছি আমরা এক্সট্রা টু লেন এখানে প্রোভাইড করতে পারবো এবং যার কারণে সামনে উত্তরবঙ্গগামী লোকজনের এই কোনো ধরনের কোনো জ্যাম হবে না বলে আমরা আশা করতেছি। আর আমাদের যে টোটাল যে কাজ হয়েছে তাতে প্রায় 40% মতো আমাদের প্রগ্রেস হয়েছে। প্রজেক্টের আমাদের 19 ডিসেম্বর 2021 সালে আমাদের ওয়ার্ক অর্ডার হয়েছে। এটা আমাদের ছিল ডিসেম্বর 2024 সাল, কিন্তু আমাদের এখানে কিছু কাজ হয়েছে। আগে সেমিটি লেন যেটা সার্ভিস লেন ছিল 1 লেন, এখন সার্ভিস লেন 2 লেন হয়েছে। আরও কিছু কাজ বাড়ার কারণে এটা আমাদের হলো যে টাইম এক্সটেনশন হয়ে এটা ডিসেম্বর 2025 সাল পর্যন্ত গেছে। আমরা আশা করতেছি এর মধ্যে ইনশাল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ করতে পারবো। ঈদ আসলে তো যানজট হবেই। এটা আমাদেরও সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মুসলমানদের, যেখানে প্রতিদিন যমুনা সেতু দিয়ে গড়ে 24 থেকে 26 হাজার যানবাহন মার্চ করে বা চলাচল করে। সেখানে এই পবিত্র ঈদে কমপক্ষে 52,000 থেকে 56,000 যানবাহন যাতায়াত করে। এই রোডের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কত আছে? কখনোই কোনো জায়গায়, কোনো দেশেও না, কোনো পৃথিবীতে কোথাও না, যখন রোডের ডিজাইন করা হয় তো স্বাভাবিক ডিজাইন করা হয়। কোনো উপলক্ষে ঈদ বা এই যে খ্রিস্টমাস ডে এইসব হিসাব করে কোনো পৃথিবীর কোনো জায়গায় রোড ডিজাইন করা হয় না। সেই অনুযায়ী আমরা মনে করতেছি যে ঈদের সময় যানজট কম বেশি হবে, কারণ এটাকে আমরা কতটুকু সহনীয় পর্যায়ে আইনে মানুষকে সুষ্ঠুভাবে বিদায় করতে পারবো। গত পরশু বড় কি পুলিশ প্রচন্ড পরিশ্রম করে এই ঈদটার মধ্যে। আর পুলিশ তো একটু নড়বড় হয়েছে আমাদের দেশে, যে কোনো খাতেই হোক, এই বিষয়ে আমি কথা বলবো না। তবে পুলিশ এখন কতটুকু তৎপরতা দেখাবে এটার উপর অনেক কিছু দিক নির্ভর করে। আমরা আগের মতোই আছি, আমাদের যে ভলান্টিয়ার সার্ভিস আছে এটা সার্বক্ষণিক আমরা দেব। তবে সবচেয়ে বেশি আশঙ্কা করতেছি যেটা আমি, সেটা হলো চন্দ্রা এবং গোড়ায় আমাদের একটু অংশ আছে, চন্দ্রা, কোনাবাড়ি, আশুলিয়া। এই যে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেয়, এটা আমরা দাবি করছি যে ভিন্ন ডেতে এক এক সময় যেন এক একটা এলাকার থেকে ছুটি দেয়, কিন্তু ছুটির সাথে যেন বেতন দিয়ে দেয়। ছুটি আমি সবাই দিলাম, বেতন দিলাম না, কিন্তু বেতন না দিলে তো একটা পা নড়বে না, আর বেতন না দিলে বলে রাস্তায় বসবে। এইটা কে উদ্ধার করবে? এখনই প্রতিদিন, গতকাল সারাদিন বন্ধ ছিল, আর তো অ্যাক্সিডেন্ট হলে পরে বন্ধ হয়ে যায়। এখন ঈদের সামনে আমরা আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে চাই যে এই দুর্ঘটনায় যদি আমাদের কোনো গাড়ি বা মানুষ পতিত। টোল প্লাজা সার্ভার বা সফটওয়্যারে কোনো সমস্যা কখনো সুযোগ নেই, কখনোই হয়। যানজট যেটাই হয়েছে সেটা দুর্ঘটনার জন্য হয়েছে। আপনারা জানেন সেতু যে আমরা বলি টু লেন, কিন্তু এটা ন্যারো টু লেন আর কি, স্ট্যান্ডার্ড টু লেনের থেকে 1 মিটার কম, যার কারণে সেতুর উপর যখনই কোনো দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা উদ্ধার করতে বা ক্লিয়ার করতে আমাদের একটু সময় লাগে, যার কারণে এই যানজটটা হয়। তো এই লেনটা এখন যে রেল সেতুর কারণে আমাদের প্রায় 3.5 মিটার জায়গা অব্যবহৃত পড়ে আছে। এটা যদি প্রশস্ত করা যায় তাহলে সড়ক সেতুর যে জায়গাটা, যে লেনটা, সেটা প্রশস্ত হবে। যে আপনারা জানেন যে এই টাঙ্গাইল মহাসড়কটির উপর দিয়ে প্রায় 20-এর অধিক জেলার মানুষজন তাদের গন্তব্যস্থলে যাবে এবং আমরা আশা করছি এই ঈদকে ঘিরে এখানে হাজার হাজার মানুষ তাদের জনপদে গিয়ে ঈদের আমেজ উপভোগ করবে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যে কাজটি ইতিমধ্যে শুরু করেছি, একটি রাস্তাকে নিরাপদ রাখতে গেলে মানুষকে যদি স্বস্তিদায়ক পরিবেশে তাদের ভ্রমণটি যদি পেতে হয় তাহলে কিন্তু এটার সাথে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। আমরা ইতিমধ্যে যানবাহনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত স্টেক হোল্ডার আছে, যে সমস্ত কমিটি আছে, সমিতি আছে, তাদের সাথে বসেছি। এছাড়া আপনারা জানেন রোডের অনেকগুলো এখানে বিষয় আছে, এখানে সেতু কর্তৃপক্ষ আছে, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট আছে এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কিন্তু আমরা বসেছি এবং আমরা বসে কোন কোন জায়গায় কি কি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আইডেন্টিফাই করেছি। নিরাপদে সড়কটি যদি যেতে হয়, যানবাহনটি যেতে হয়, তাহলে সড়কটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা জানেন যে এই টাঙ্গাইলের উপর দিয়ে যে সড়কটি গিয়েছে, বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত বেশ কিছু কার্যক্রম, রোডের কিছু সংস্কারমূলক কার্যক্রম এখনো শেষ মুহূর্তে আছে। সেই বিষয়গুলো আমরা তাদের সাথে কথাবার্তা বলেছি।
তারাও আমাদেরকে একটি ডেডলাইন দিয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যেই তারা কার্যক্রমগুলো শেষ করবে বলে তারা আমাদেরকে কথা দিয়েছে। এছাড়া বিভিন্ন বাস মালিক সমিতি সহ বিভিন্ন যারা যানবাহনের সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি। আপনারা জানেন যে রুগ্ন এবং অপেক্ষাকৃত বিপজ্জনক বাসগুলোও কিন্তু ভোগান্তির কারণ হয়। অনেক সময় রাস্তাতে দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনা ঘটাকে কেন্দ্র করে বড় ধরনের কিন্তু অ্যারেঞ্জমেন্ট রাখতে হয়। সে অ্যারেঞ্জমেন্ট করতে যায় অনেক সময় আপনার ভোগান্তি পড়ে যায়, যাত্রীরা যারা বিভিন্ন ধরনের ভোগান্তি পড়ে। তো সেই বিষয়গুলো আমরা মাথায় রেখেই মূলত আমরা আলাপ আলোচনাগুলো সেরে নিচ্ছি এবং শেষ মুহূর্তে এই জটিলতাগুলো কিভাবে পরিহার করা যায় সেই বিষয়গুলো আমরা কাজ করছি। আর আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যেটি আমরা প্রস্তুতি নিচ্ছি, আশা করছি আমরা 25 তারিখ থেকে আমাদের প্রায় 750-র অধিক টাঙ্গাইল জেলা পুলিশের তারা কিন্তু এই মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা যাতে কিভাবে আরও বেশি স্বস্তিদায়ক পরিবেশে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যেতে পারে সেজন্য আমরা কিন্তু প্রস্তুতি রেখেছি। আমরা এই মহাসড়কটির উপর আমরা 4টা সেক্টরে ভাগ করব এবং এই 4টা সেক্টরে আমাদের সিনিয়র অফিসার সহ আমি নিজে সহ একেবারে আমাদের কনস্টেবল পর্যন্ত সকল পর্যায়ের সদস্য কিন্তু এই মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থার সাথে তারা কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত থাকবে এবং এখানে মোবাইল টিম থাকবে, এখানে রেকার টিম থাকবে এবং এখানে যাত্রীদের যে কোনো ধরনের প্রতিবন্ধকতা, যানবাহনের প্রতিবন্ধকতা লাগবে সর্বোচ্চ ব্যবস্থাপনা আমরা এখানে পরিকল্পনার মধ্যে রেখেছি। হয় কি পরিমাণ লোকজন এখানে তাদের বাড়িতে ঈদ যাত্রার জন্য এখানে যে এই মহাসড়কটি ব্যবহার করবে সেটাও একটি বড় প্যারামিটার হিসেবে আমরা রাখি। বিগত বছরগুলোতে যে অভিজ্ঞতা আমাদের আছে বা যে রেকর্ডগুলো আছে সে বিষয়গুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করছি। আমরা যদি খুব বড় ধরনের কোনো যানজট যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা জানেন যে নদীর ওপারে সিরাজগঞ্জ জেলা পুলিশ আছে, তাদের সাথেও কিন্তু আমাদের একটি সমন্বয় থাকবে এবং যেহেতু আমাদের দুই পাশে 2টা থানা আছে এবং এই থানাকে এবং ব্রিজকে ঘিরে যে নিরাপত্তার বিষয়টা, ট্রাফিকিং ব্যবস্থা, এটা কিন্তু সবসময় আমরা প্রস্তুতি রাখি। যদি বড় ধরনের কোনো ধরনের অধিক সংখ্যক যানবাহন যদি আমাদের সীমানায় বা এলেঙ্গার পরে যদি সেই ধরনের জটিলতা তৈরি করে অবশ্যই আমরা সিরাজগঞ্জের সাথে সেটা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে আমাদের একটি লিঙ্ক রোড আছে, ভুয়াপুর লিঙ্ক রোড আপনারা জানেন, সেখানেও আমরা ব্যাপক প্রস্তুতি রেখেছি। যদি এ ধরনের পরিবেশ তৈরি হয় যে ট্রাফিকিং ব্যবস্থা খুব দুঃসহ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে তাহলে আমরা এই ভুয়াপুর লিঙ্ক রোডের মাধ্যমে গাড়িগুলোকে কিভাবে আরও স্বচ্ছন্দে ফেরানো যায় এবং মানুষের যাত্রাটাকে আরও কিভাবে যাতে আরও বেশি স্বস্তিদায়ক করা যায় সে ব্যাপারে আমাদের বিভিন্ন ধরনের নোট করা আছে, যে বিষয়গুলো আমরা কাজে লাগাবো।